এতে কি যে মজা লাগে। আজকে ডিম দিয়ে ভাত খেতে ইচ্ছে। কি কইতা তুমি বললো? পাখি শাক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তুমি ভালো যাচ্ছে? তুমি ভালো যাচ্ছে? আমাদের ওয়েদারের অবস্থা খুবই খারাপ। 2 দিন মনে হয় স্টর্ম হবে। এই যে আর গাছের সব পাতা পড়ে গেছে। এতদিন কত পাতা ছিল, এখন একটা পাতাও নাই। গাছ দেখে মনে হচ্ছে উইন্টার চলে আসছে। আর এবার মনে হচ্ছে অনেক ঠান্ডা পড়বে। প্রথম থেকেই যে ঠান্ডা পড়ছে। আম্মাকে ডিম ভাজি করে দিচ্ছি। আর এই যে পামকিন সিড, রুফির খুবই পছন্দের। একটু লবণ দিয়ে এভাবে একদম রেডি টু ইট। আর এই যে আমাদের বাসায় পামকিন সিডটা খুব চলে, বাচ্চারাও খুব পছন্দ করে। আর আজকে মজার মজার সব ফ্রেশ ভেজিটেবল নিয়ে আসছে রুফির পাপা। মেষ্টা পাতা কত বছর পরে যে খাবো। আম্মাকে বলতেছি কীভাবে রান্না করে, আম্মা বলতেছে মজা করে টক রান্না করবে। 2টা নিয়ে আসছে, ব্রকলি তারপর কোরজেট। আম্মা আসলে আমাদের বাসায় অনেক ভেজিটেবল খাওয়া হয়। শিম। ঘুম থেকে উঠে দেখি সব বাজার। মাঝে মাঝে এইভাবে ডিম ফ্রাই দিয়ে ভাত খেতে কি যে মজা লাগে। আজকে ডিম দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে। এগুলো হয়ে গেছে কি? ইয়েস, পুঁইশাক আম্মা বানাইতেছে, টিভি দেখতেছে। আর আমার ছোট মেয়েটা কি করে? বাবা শুয়ে আছে। নানি নাতিন মিলে, নাতিন টিভি দেখতেছে, নানিও টিভি দেখতেছে আর কাজ করতেছে। মোদি বুড়িটা আজকে নাকি আর পারবে না আম্মা, আজকে আর লম্বা হইতো না। আমি তো তোমার নাতিন প্রত্যেক দিনই বুড়ি বলি, তাহলে তো বড় হইতো না। কি কইতাম তুমি বললো? পাখি বুড়ি না কইতাম। তোমার কে বলছে বুড়ি বললে বড় হবে না? মই মুরব্বির কথা। আম্মাকে সবকিছু রেডি করে দিছি। এই যে, আর আম্মা তো ছুরি দিয়ে কাটতে পারে না, অবশ্যই এগুলো আম্মা রেডি করছে, সবগুলো বাচ্চা। আর আমি মাছ কুটে দিছি, তারপর হচ্ছে একটু পেঁয়াজ, তারপর রসুন। মেষ্টা পাতার টক হচ্ছে অনেক বছর পর খাবো। মজাদার টক হয়ে গেছে, অনেক বেশি মজা হয়েছে। আর কত বছর পরে খাবো। শাক